ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর ফাঁকি দিয়ে কেউই রেহাই পাবেন না বলে কড়া হুঁশিয়ারি দিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। একই সঙ্গে সহজে রাজস্ব আদায় বাড়াতে কর বান্ধব পরিবেশ তৈরিতে সংস্থাটি কাজ করছে বলেও জানান তিনি। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। ই সার্ভিস সেন্টারে বসে আয়কর রিটার্নদাতার সমস্যা শুনে তা তাৎক্ষণিক সমাধান করে দিচ্ছেন কর পরিদর্শকরা। প্রতারণা বা হয়রানির শিকার না হন করদাতারা, তা নিশ্চিত করতেই কাজ করছেন তারা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ই রিটার্ন সার্ভিস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এনবিআর চেয়ারম্যান জানান, রিটার্ন দাখিলকে সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওনারা রেজিস্ট্রেশন করার সময় অথবা রিটার্ন প্রিপেয়ার করার সময় অথবা সাবমিট করার সময় অথবা এটা সেভ করার সময়, প্রিন্ট নেওয়ার সময় কী ধরনের প্রবলেম ফেস করেন, এটা আমরা সরাসরি করদাতা থেকে শুনতে চাই এবং সেই অনুযায়ী আমরা সাথে সাথে অ্যাকশন নিতে চাই, যাতে করে অডিট সিলেকশন নিয়ে ট্যাক্স পেয়ারদের মনে যে সন্দেহ থাকে অথবা তাদের মনে যে প্রশ্ন হয়, এ ধরনের কোনো প্রশ্ন যেন উদ্রেক না হয়। আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি। এ সময় কর ফাঁকি ঠেকাতে নিজেদের প্রস্তুত করা হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। এটাই তো আমাদের কাজ। 21 সেপ্টেম্বর পর্যন্ত 13 দিনে অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা 20,000 ছাড়িয়ে গেছে বলেও জানায় এনবিআর। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।